এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। আমি আবার আগের মতো ব্যবসা সামলাবো। ব্যবসা? হ্যাঁ, এটাই তো করে এসেছি আমি এতগুলো বছর। কি অবস্থা হয়েছে আমাদের ব্যবসার। একসময় ইন্ডাস্ট্রির টপ ছিল আমাদের প্রোডাকশন হাউস, আর এখন তো একটা ছবিও নেই। তুমি আমাদের সঙ্গে বসে চা খেতে পারবে আশা করি। বসে পড়ো, চা ঠান্ডা হয়ে যাচ্ছে। জানি আমার কথাগুলো শুনতে ভালো লাগছে না, কিন্তু আজ শেষবারের মতো তোমরা শুনে নাও। সবার সামনে দাঁড়িয়েই আমি বলছি, আমি সাধনার মতো করে আমার কাজ করব। এই প্রোডাকশন হাউস আবার আগের জায়গায় ফিরবে, আর পর পর ছবি হবে এই প্রোডাকশন হাউসে। আয়ুষ আবার আগের মতো ইন্ডাস্ট্রির টপে থাকবে। আমি এখানে দাঁড়িয়ে বলে দিচ্ছি, আবার প্রডিউসাররা ওর ডেট পাওয়ার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবে। আকাশের ডিরেক্টোরিয়াল ডেবিউ হবে, ওর প্রথম ছবিও করবে, সেই ছবি বিদেশে যাবে, সারা পৃথিবীর লোক ওকে চিনবে, জানবে। এই সব কিছু এখানেই হবে, আর করাবো আমি। এটাই হবে আমার প্রায়শ্চিত্ত। খুব ভালো স্পিচ। এখন কি করবো? তুই যা খুশি কর। আমি কিন্তু ওই চা জল ফল দেওয়ার চাকরিটা আমি চেয়ে নিলাম তোমার থেকে, ওটা আমার জন্য রইল। হ্যাঁ, এই তো কি সুন্দর লাগছে, সবাই কি সুন্দর একসঙ্গে বসে হাসছে, কথা বলছে। আমি তো এটাই চাই। আমি চাই আমাদের পরিবার আমরা এক হয়ে সব সময় একে অপরের পাশে থাকবো, আমরা একসঙ্গে হাসবো, ভালো থাকবো। দিদি, তুই তোর পরিবারকে ভালোবাসা দিয়ে যত্ন করে আগলে রাখিস। আমি আসি। কোথায় যাচ্ছিস তুই? আসি মানে? ভয় পাস না দিদি, মন্দিরে যাব। কোনো শুভ কাজ শুরু করার আগে ঠাকুরের পা ছুঁয়ে ঠাকুরের আশীর্বাদ নিতে হয়, তার কাছে প্রার্থনা করতে হয়। আমরা তো এই শিক্ষাই পেয়েছি। মা তো আমাদের ছোট থেকে এই শিক্ষাই দিয়েছে, তাই না মা? তুই দাঁড়া, আমিও যাব। অনুরাধা, আরে মন্দির বেশি দূরে তো না, আমি তাড়াতাড়ি চলে আসবো। আয় মা, গেলাম। না থাক, যাক মা, আগে দেখি ভালো ম্যাডাম কি করে। আপনারা বাবাকে অ্যারেস্ট করেছেন? আমাকে এইভাবে দেখে তোর রাগ হচ্ছে না? এসব কথা এখন থাক বাবা, আমাকে পুরোটা বলো বাবা, কি করে হলো এইসব? কোথা থেকে যে কি হয়ে গেল সব। জানিস, আমি আর তোর মা না খুব সাধারণভাবে জীবন শুরু করেছিলাম, জানিস, খুব সাধারণভাবে, আর 4-5টা সাধারণ মানুষের মতো। শুধুমাত্র ওই লোকটাও, ওই অম্বর সেন আমাদের জীবনটা একেবারে তছনছ করে দিল। সেই থেকে সেই কবে থেকে তোর মা ওই হসপিটালের বেডে। ওর জীবনটা তো শুরুর আগেই শেষ হয়ে গেল, তাই না?
এখনো শ্বাসটা নিচ্ছে, একদিন হয়তো সেটাও থেমে যাবে। চুপ করো, চুপ করো, চুপ করো বাবা, চুপ করো, চুপ করো। কিচ্ছু হবে না আমার, আমি কিচ্ছু হতে দেবো না। আমি মাকে সুস্থ করে বাড়ি ফিরে আনবই আমি মাকে। শাস্তি শুধুমাত্র ওই অম্বর সেনকে বিশ্বাস করে আমরা শাস্তি পাচ্ছি। এর শেষ কোথায় একমাত্র ঈশ্বরই জানেন। তবে ভুল আমাদেরও হয়েছিল জানিস। ভুল মানে? স্বপ্ন দেখার ভুল, তোর মার নিজেকে অভিনেত্রী হয়ে পর্দায় দেখার ভুল। তার জন্য অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়েছে, অনেক কিছু। কিন্তু তাই বলে এত বড় শাস্তি, এত বড়। মা অম্বর সেনকে বিশ্বাস করেছিল। দেখো বাবা, আমি কিচ্ছু বুঝতে পারছি না কি হচ্ছে, কি হয়েছিল। প্লিজ প্লিজ আমাকে আর ধোঁয়াশার মধ্যে রেখো না। আমাকে বলো সত্যিটা কি, আর কি হয়েছিল। বলবো বাবা, আজ আমি তোকে সব বলবো, সব। জানিস, তোর মায়ের অভিনয়ের খুব শখ ছিল, খুব ভালো অভিনয় করতো তো মা, থিয়েটারে অভিনয় করতো। তো কত গুণী মানুষ ওর অভিনয় দেখে কত প্রশংসা। আর সেই সময় ওই লোকটা, ওই অম্বর সেনের সঙ্গে দেখা হয় আমাদের। ঠাকুমশাই, অনেক ঝড় ঝাপটা সহ্য করে তারপরে এই সংসারে সবাই একটু ভালো আছি। ঠাকুর, তুমি দেখো আমরা যেন এভাবেই ভালো থাকতে পারি। ঠাকুর, আমি ভালো নেই, কেন নেই তুমি জানো, সব জানো তুমি। সেন পরিবার ভালো থাকলে আমি ভালো থাকবো না।